أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সো আজকে হচ্ছে আমাদের প্রায় অনেকগুলা ক্লাস হয়ে গেছে আমাদের। প্রায় আমি আমি দেখলাম যে রেকর্ডিং আপলোড করতে গিয়ে প্রায় মনে হয় আজকে 17 নম্বর ক্লাস। সো মানে অনেক দিন আমরা আসলে ডিটারটা করতেছি। সো আমরা ইনশাল্লাহ হচ্ছে যে আজকে ওই দিন আমরা শুরু করেছিলাম ইয়া ও নিসবুয়া, তাই না? ইয়া 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 নিসবা নিসবিয়া। সো সেটা কি জিনিস সেটা হচ্ছে আমরা জাস্ট দেখা স্টার্ট করেছিলাম। ইনশাল্লাহ হচ্ছে আমরা এটা আজকে কন্টিনিউ করব। সো সেই দিন হচ্ছে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম যে হোমওয়ার্কটা করার কথা। সো জিনিসটা হচ্ছে আপনারা কেউ করেছেন কেউ করেননি, বাট দিস ওকে ইনশাল্লাহ আমরা জাস্ট একটু গো থ্রু করি। মানে আমি আমি একজনের হোমওয়ার্ক, আচ্ছা তাসনিম আপনি যখন জয়েন করবে আমরা তখন ওটা করবো, দেখবো ইনশাল্লাহ। বাট এখানে এখানে যদি হচ্ছে যে জাস্ট আমরা এখানে ইয়েটা করি, মানে বাংলাটা করি, তাহলে হচ্ছে যে জাস্ট আরবিটা আমরা জাস্ট ক্লাসে নিজেরা করতে পারি। যে আমাদের রিডিংটার মধ্যে যখন আমরা দেখেছিলাম যে টেক্সটটা পড়েছিলাম সেখানে হচ্ছে প্রশাসক কে প্রশাসক, তাহলে প্রশাসক আরবিটা আপনাদের কার, মানে যে কোনো একজন, নাজমা আপা প্রশাসক আরবি আপনার মনে আছে? হ্যাঁ, জি আপু, মুআসসিসুন। মুয়াসসিসুন হচ্ছে প্রশাসক না, মুয়াসসিসুন হচ্ছে ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। ওকে ওকে। হ্যাঁ, প্রশাসক প্রশাসক মুদির। আর তাহলে কি মুদিরুন? মুদির, মুদির, হ্যাঁ মুদির, মুদিরুন। মুদির, ওকে। ঠিক আছে। সো মুদির হচ্ছে প্রশাসক, ঠিক আছে। সো হ্যাঁ তাসমিমা আপা আপনি হোমওয়ার্ক করেছেন। আমরা আমরা জাস্ট আপনার আপনার হোমওয়ার্কে মানে একটা জিনিস আমি জাস্ট একটু করবো, পয়েন্ট আউট করবো, বাকি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকই আছে। সো কে প্রশাসক এটা যদি আমি আরবিতে বলি নাজমা আপা, আপনি তাহলে এটার আরবিটা কি হবে? মান মুদিরুন। মান মান না, মানিল মুদির, তাই তো আপু, না? হ্যাঁ মানিল মুদিরুন হতে পারে, তাই না? যে কে, আচ্ছা, জি জি অথবা জি, হচ্ছে আমি বুঝলাম। হ্যাঁ মান হুয়া, ঠিক আছে, মান হুয়া মুদিরুন যদি আপনি ওভাবে করেন যে। সো বা মানিল মুদিরুন যে কে প্রশাসক। সো তখন হচ্ছে এখানে প্রশাসক আমাদের টেক্সটের মধ্যে ছিল যে ব্রাদার আব্দুল্লাহ উনি হচ্ছে প্রশাসক, ঠিক আছে। সো জান্নাত আপা এটাকে আপনি ট্রান্সলেশন করেন যে আব্দুল্লাহ আব্দুল্লাহ প্রশাসক, ঠিক আছে। তাহলে সেটা কি হবে? হুয়া আব্দুল্লাহ। হুয়া আব্দুল্লাহ যদি বলেন তাহলে আমি আমি জাস্ট হচ্ছে আমরা জাস্ট আপনি যেটা বলেছেন আমরা জাস্ট জিনিসটা এগুলো আমরা পরে আসবো। সো জান্নাত আপা যেটা বলেছেন আমরা হচ্ছে জাস্ট লিখি। আর জান্নাত আপা বললেন যে হচ্ছে হুয়া আব্দুল্লাহ, তাই না? সো আমি যদি বলি হুয়া আব্দুল্লাহ তাহলে আপু জিনিস, আমি তো একটা ক্লাসও করিনি, আবার শুনতেও পারিনি, আমার আচ্ছা নামার আচ্ছা, যন্ত্র নেই, না ইস সেজন্য ওকে আমি ভুল ইস ওকে, বলবো। হ্যাঁ হ্যাঁ, না ইস ওকে, কোনো সমস্যা নেই। মানে আমরা আমরা জাস্ট আমরা আমরা জাস্ট জিনিসটা করতে থাকি, কোনো সমস্যা নেই। আপনি যে এটা ভুল বললেও যে কোনো সমস্যা, এটা কোনো সমস্যা নেই। তো হুয়া আব্দুল্লাহ, সো হুয়া আব্দুল্লাহ হলে জিনিসটা কি হবে? হি ইজ আব্দুল্লাহ, তাই না? সে আব্দুল্লাহ, যেটা যদি আমি বাংলা করি তাহলে কিন্তু হুয়া আব্দুল্লাহ যদি বলেন তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে সে আব্দুল্লাহ, কিন্তু আমি বলতেছি হচ্ছে আব্দুল্লাহ প্রশাসক, ঠিক আছে। তাহলে সেটা তো তার মানে হচ্ছে যে আমাদের কোশ্চেনটা ছিল মান হুয়া বা মানিল মুদির, তাই না? সরি, মানিল মুদিরু, কে হচ্ছে প্রশাসক, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল। সো আপনি যখন অ্যান্সারটা দিবেন, সো অ্যান্সারটার মধ্যে হচ্ছে আমার মুদির কথাটা থাকতে হবে, তাই না? সো মুদির মুদির হচ্ছে আমি আমি সেটা যদি বা আপনি যদি শুধু অ্যান্সার দেন যে আব্দুল্লাহ তাহলে জাস্ট আব্দুল্লাহ বললে হবে, কিন্তু আমরা জাস্ট পুরা সেন্টেন্সটা চাচ্ছি যে আব্দুল্লাহ প্রশাসক, ঠিক আছে। তাহলে সেটা কি হবে? জিনিসটা হচ্ছে আব্দুল্লাহ হুয়াল মুদির, অথবা, ঠিক আছে। সো ভালো হচ্ছে। হ্যাঁ, সো আব্দুল্লাহ অর আব্দুল্লাহ মুদিরুন, ঠিক আছে। সো আব্দুল্লাহ, হ্যাঁ এটা এটা যদি সরি কন্ট্রোল, আমরা যদি হুয়া আব্দুল্লাহ বলি তাহলে সে আব্দুল্লাহ। সো আমি যদি বলি যে আব্দুল্লাহ হচ্ছে প্রশাসক, তাহলে আমার কি হবে যে মুদির আব্দুল্লাহ। এভাবে করতে পারে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হচ্ছে মুদির, সো আব্দুল্লাহ মুদিরুন, তাই না? আব্দুল্লাহ মুদির, আব্দুল্লাহ ইজ প্রশাসক, আব্দুল্লাহ হচ্ছে আব্দুল্লাহ প্রশাসক। এখন এটাকে আরো অন্যভাবেও আমি, হ্যাঁ এমনি এমনি বলা যায় আল আল মুদির হু আব্দুল্লাহ। হ্যাঁ এখন সেটা যদি আমরা লিখি
সেটা যদি বলি আল মুদিরু হুয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তাহলে এইটার মধ্যে আমাদের কি হলো হুয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এটা যদি বলি আল সরি, আল মুদিরু হুয়া আব্দুল্লাহ, তাই না? ইয়েস ইয়েস, ঠিক আছে। সো আল মুদিরু আব্দুল্লাহ যদি বলি তাহলে জিনিসটা হচ্ছে কিন্তু মাউসুফ সিফা হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে হচ্ছে ডিরেক্টর আব্দুল্লাহ, জিনিসটা তখন হয়ে যাবে যে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ, হুম ঠিক আছে। এটাই আসলে আমি ইয়ের সাথে তাসলিম আপার সাথে, তাসলিম আপা যখন আপনার ইয়েটা করেছেন হোমওয়ার্কটা, যদি আমরা এটা দেখি তাহলে আপনি এটা ঠিক আছে, আল মুদিরু হুয়া আব্দুল্লাহ, ইয়েস। যে ডিরেক্টর সে হুয়া। হচ্ছে আব্দুল্লাহ। আর আপনি যদি এখানে তারপরে আরেকটা ব্র্যাকেট দিয়ে লিখেছেন যে আল মুদিরু আব্দুল্লাহ, আল মুদিরু আব্দুল্লাহ হলে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ, মানে জিনিসটা হচ্ছে যে আব্দুল্লাহর টা কিন্তু এটা মাউসুফ সিফা হয়ে যাচ্ছে, আব্দুল্লাহর বিশেষণ, যে আব্দুল্লাহ কি, আব্দুল্লাহর হোয়াট ইজ কল্ড, আব্দুল্লাহর আহ, এটা কি বলে, আব্দুল্লাহর টাইটেল, তাই না? যে আব্দুল্লাহ হচ্ছে এই প্রতিষ্ঠাতা। সো প্রতিষ্ঠাতা আল মুদিরু যদি আমরা বলি তাহলে আল মুদিরু হুয়া আব্দুল্লাহ, এটা কারেক্ট, ঠিক আছে। সো জিনিস হচ্ছে আমি যদি সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স আকারে নিতে চাই, ঠিক আছে। সো আল মুদিরু, সো এখানে আমাদের কি হবে, সেন্টেন্স হলে আল মুদিরু হুয়া আব্দুল্লাহ, সো দ্য ডিরেক্টর, সো আব্দুল্লাহ মুদির সেটাও হবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইজ দ্য, আব্দুল্লাহ হচ্ছে প্রতিষ্ঠাতা, অথবা মানে সরি প্রশাসক, আব্দুল্লাহ অ্যাডমিনিস্ট্রেটর, অথবা হচ্ছে আব্দুল্লাহ, আমি যদি আল মুদির দিয়ে স্টার্ট করি তাহলে আল মুদিরু হুয়া আব্দুল্লাহ, ঠিক আছে। সো জেসমিনা কি বলে, জান্নাত আপা, ঠিক আছে। তাহলে সো আমাদের যখন কোশ্চেনটা যে কোশ্চেনটা যদি মানিল মুদিরু, কে মুদির, তাহলে আল মুদিরু, তো সেখান থেকে আমরা জিনিসটা অ্যান্সারটা হচ্ছে কোশ্চেনটা দিয়ে স্টার্ট করি, যে কি কোশ্চেনটা চাচ্ছে, তাহলে হচ্ছে আমি মানটা বাদ দিয়ে, মান হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, মানটা বাদ দিয়ে আমার কি আসতেছে আল মুদিরু, তখন হচ্ছে আমার অ্যান্সারটা যে আল মুদির, সেই ডিরেক্টরটা কে, ডিরেক্টরটা আব্দুল্লাহ, তখন আমি আল মুদিরের সাথে কি লাগাবো, হুয়া আব্দুল্লাহ, আল মুদির সে হচ্ছে আব্দুল্লাহ, ঠিক আছে। সো তাহলে আমাদের কোশ্চেন অ্যান্সারটা হয়ে গেল। তারপরে হচ্ছে যে এখানে মানে সত্য মিথ্যা যেটা ইয়ে করতে বলছে, যে তাছাড়া যে সত্যি মানে যারা দুইজন কথা বলতেছিলেন আমাদের এখানের মধ্যে হচ্ছে, সেটা ইমরান আর আব্দুল্লাহ না, আব্দুর রহমান আর আব্দুল্লাহ, ঠিক আছে। সো আমাদের যদি কন্টেক্সটটা থেকে, আমরা যদি টেক্সটটা থেকে দেখি, কারণ ইমরান হচ্ছে পরে ইমরানের কথা জিজ্ঞেস করে, যে ইমরানটাকে, ইমরান আব্দুর রহমান জিজ্ঞেস করতেছে ইমরান, তখন বলছে ইমরান হচ্ছে এখানকার স্টুডেন্ট। সো ইমরান কিন্তু কনভারসেশনে ছিল না। সো আমরা যেখানে এখানে বলছি যে এটা সত্য না মিথ্যা, জিনিসটা ইয়ে করো, যে যে দুইজন মানুষ কথা বলতেছিল তারা ইমরান এন্ড আব্দুল্লাহ, তাহলে আমাদের কোশ্চেনটা অ্যান্সারটা কি হবে, যে এটা মিথ্যা। যেহেতু এটা মিথ্যা তাহলে আমরা কি বলবো, যে লা লা হুয়া খতা। আমরা দেখেছিলাম যে সত্য হচ্ছে জিনিস হচ্ছে সিদক, তাই না, হুয়া 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 সাহি, ঠিক আছে। সিদক তো বলি না, আমরা বলি সাহি, হুয়া সাহি, এটা সত্যি। অথবা যদি আমি মিথ্যা বলি তাহলে বলবো যে লা হুয়া খতা, ঠিক আছে, যে না এটি মিথ্যা, ঠিক আছে। সো এরকমভাবে মানে আপনার এখানে জিনিসটা শুধু লা বলেছেন, দ্যাটস ওকে, যে লা, বাট আপনি একটু ডিটেলস যদি বলতেন তাহলে জিনিস হচ্ছে লা হুয়া খাতা, এটা এই স্টেটমেন্টটা ওয়া দিয়ে বুঝাচ্ছি কি এই স্টেটমেন্ট, তাই এই স্টেটমেন্টটা হচ্ছে খাতা, এই স্টেটমেন্টটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। সো সেটা আমরা কিভাবে লিখতে পারি, জিনিসটা হচ্ছে লা হুয়া খাতা, বানানটা আমি শিওর না, মোস্ট প্রবাবলি হচ্ছে এইটা, ঠিক আছে। সরি, মোস্ট প্রবাবলি এটা, আমার জাস্ট একটু দেখতে হবে, বা আমি মনে হয় আগের ক্লাস আমাদের কোনো একটা ইয়েতে আসছে ডকুমেন্টে, যে খাতা বানানটা, যে এটা হচ্ছে মিথ্যা। সো এইটা বলে তারপর হচ্ছে আপনি অ্যান্সার দেন যে কারা কথা বলতেছিল, যে কনভারসেশনটা আসলে কাদের মধ্যে হচ্ছিল, এরপরে হচ্ছে আপনার এটা ঠিক আছে, যে হুমা তারা দুজনকে, এই দুজন ছিল আব্দুল্লাহ ও আব্দুর রহমান, ঠিক আছে, দে আর হুমা। যখন আমি এটা বলি আমার একটা জুমলা ইসমিয়া, তাই না, যে তারা হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, তাহলে তারা আরবি কি, তারা আরবি হচ্ছে হুয়া হচ্ছে একজন, হুমা হচ্ছে দুইজন। সো হুমা এবং তারপর হচ্ছে তাদের নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে যে এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাকে। সো প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, সো ওখানে আমাদের টেক্সটের মধ্যে কি ছিল, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হচ্ছে উস্তাদ নুমান, তাই না। সো জিনিসটা হচ্ছে আপনি এখানে দেখেছেন যে নুমান হুয়া, এটুক বললেও এনাফ। আর আপনি যদি বলেন তার টাইটেল সহ যদি বলেন তাহলে আল উস্তাদু নুমান, ঠিক আছে।
সো হুয়া মুয়াসসিসুল মাহাদি, যে এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতা, তার মানে হচ্ছে এটা মাউসুফ সিফা। সো প্রতিষ্ঠাতা আরবি হচ্ছে মুয়াসসিস, আর হচ্ছে মাহাদি হচ্ছে প্রতিষ্ঠান, এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সো মুয়াসসিসুল মাহাদি। সবার এটা নিশ্চয়ই ঠিক আছে যে মানে মুদাফ অ্যান্ড মুদাফ ইলাই, এটা লাইট হয়েছে কেন। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কোশ্চেন ছিল যে আবদুল্লাহ কোথা থেকে, মূলত কোথা থেকে, তার মানে হচ্ছে আসলান, অরিজিনালি জিনিসটা আবদুল্লাহ বলতেছে যে সে মূলত হচ্ছে আচ্ছা so, সো মূলত কোথা থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে তাসমিম আপনি যেটা হচ্ছে আবদুল্লাহ মিন নেপাল, ঠিক আছে। সো আবদুল্লাহ মূলত ছিল নেপাল, তাহলে তাহলে মূলত আরবিটা হচ্ছে আসলান। সো আবদুল্লাহ মিন, আমরা যদি বলি যে আমি ঢাকা থেকে, আনা মিন ঢাকা, তাই না, আনা মিন ঢাকা। আমি জাপান থেকে, আনা মিন আল ইয়াবান। সো এই জিনিসটা হচ্ছে আমরা এটা 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 আসলে কোনো ডিটেলস কোনো রুলস আছে কিনা। হ্যাঁ তাসলিম আপা, তাসলিম আপা আপনি কিছু বলবেন? আপু ওখানে হ্যাঁ এই নিবাল যেটা ওখানে হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ নেপাল, জি আপু নেপালি হবে, হ্যাঁ। নিবাল শব্দটার আমি লাস্টে হারাকা দিতে পারিনি, ওটা কি আমরা আমরা আংশিক জানি নমনীয় হচ্ছে, না আপু? হ্যাঁ আংশিক নমনীয়। সো নিবালা হবে, তাই না, নিবালা, আবদুল্লাহ মিন নিবালা। সো মিনের পরে হচ্ছে যার শো করে না। সো ইয়া, কিন্তু মানে জিনিসটা হচ্ছে যে আমি আরেকটা যে জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশের নামগুলা, কিছু কিছু দেশের নামে এটা আসলে জাস্ট যে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল আছে কিনা সেরকম কোনো রুল নাই। যে কিছু কিছু দেশের নামে শেষে আল থাকে, কিছু দেশের নামে শেষে আল থাকে না। যেমন হচ্ছে নেপাল মোস্ট প্রবাবলি কোনো আল নাই আমার, তাও হচ্ছে ডাবল চেক করতে হবে। কিন্তু যদি আমি বলি ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া হচ্ছে হিন্দ, কিন্তু শুধু দেশের নামটা যখন বলে যে তখন কিন্তু বলে আল হিন্দ, জিনিসটা শুধু হিন্দ বলে না, ঠিক আছে। যেমন জাপান, জাপানের হচ্ছে অ্যারাবিক হচ্ছে ইয়াবান, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে আল ইয়াবান, ঠিক আছে। তারপরে লেবানন, লেবানন হচ্ছে লুবনান, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে আল লুবনান, ঠিক আছে, এরকম। আবার পাকিস্তান, পাকিস্তানের আগে কিন্তু কোনো আল নাই, সো পাকিস্তান হচ্ছে বাকিস্তান, বাকিস্তান। বাংলাদেশ, তার আগে কোনো আল নেই, বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ। সো কিছু কিছু যেমন মিশর, ঠিক আছে, আমরা যখন মিশর পড়ছি মিশরের আগে কোনো আল নাই। সো মিশর হচ্ছে কি মিশ্রান, ঠিক আছে, মিশ্রা হচ্ছে মিশর বা মিশর। সো কিছু কিছু দেশের নামের আগে আল থাকে, কিছু কিছু দেশের নামের আগে হচ্ছে আল থাকে না। সো এটা জিনিসটা হচ্ছে যে জাস্ট আমাদের এটা জানারই, এটার আমি জানি না কোনো ধরনের রুলস বা কিছু আছে কিনা, সোফার আমার কিছু মনে আসতেছে না, বাট আমি যদি কোথাও কিছু পাই তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। বাট জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখা। সো জিনিসটা যদি আমি বলি যে সে ইন্ডিয়া থেকে, হুয়া মিন, ঠিক আছে, হুয়া মিন আল হিন্দ, তার অরিজিন ইন্ডিয়া, তাহলে আমি এই কথাটা যদি বলি তাহলে সেটা আমি কি বলবো, হুয়া মিনাল। হ্যাঁ হুয়া মিনাল হিন্দ, তাহলে হচ্ছে অরিজিন হচ্ছে আসলান, ঠিক আছে, তার অরিজিন। সো এটাই। তারপর হচ্ছে বাকিগুলাও আমরা পারবো এরকম ভাবেই, বাকি কোশ্চেনগুলো আসলে কমপ্লেক্স কিছু না। এখন আমরা এই জায়গা থেকেই আমরা সেদিন বলতেছিলাম ইয়া নিসবিয়া, যে হচ্ছে আল হিন্দ এটা হচ্ছে নাউন, তাই না, দেশের নাম। সো এখান থেকে আমি যদি বলি সে ইন্ডিয়ান, তাহলে হচ্ছে সেটা একটা অ্যাডজেক্টিভ, তাই না, তার একটা ইয়ে প্রকাশ করতেছে সে কোন দেশের, তার জাতি, মানে ওই বৈশিষ্ট্যটা প্রকাশ করতেছে। সো ওই জিনিসটা আমরা নাউন থেকে কিভাবে হচ্ছে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে আমি সেখানে হচ্ছে আমার একটা এক্সট্রা একটা ইয়া বসাতে হবে, এবং সেই ইয়াটার নাম হচ্ছে ইয়া নিসবা। সো আমরা যদি এখন আমাদের ইয়েতে চলে যাই, আজকের টেক্সটে চলে যাই ইনশাল্লাহ। সো আজকের টেক্সটে আমরা কি হচ্ছে ইয়া উন নিসবা,
সো এই ইয়াউন নিসবাহ কি জিনিস, এই জিনিসটা হচ্ছে আমরা দেখব। সো আমরা জাস্ট টেক্সটটা থেকে পড়ি আস্তে আস্তে। তারপরে ইয়াউন নিসবাহ হচ্ছে এটা এমন একটা ইয়া যেটা হচ্ছে একটা বিশেষ্যকে একটা বিশেষণে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। সো যেরকম হচ্ছে যে আমি যদি বলি আমেরিকা, আমেরিকা হচ্ছে একটা দেশের নাম, একটা বিশেষ্য, কিন্তু আমেরিকান সে হচ্ছে একটা মানুষের, তার জাতি, তার একটা বৈশিষ্ট্য বোঝায়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার বিশেষ্যটাকে, সেটা আমি কিভাবে অ্যারাবিকে হচ্ছে বিশেষ্যটাকে বিশেষণে রূপান্তরিত করতে পারি, সেটা যদি আমি এখানে লিখি তাহলে হচ্ছে আমার কি হবে, আমেরিকা, আমেরিকা, ঠিক আছে। আমেরিকা হচ্ছে দেশ, তাহলে সেটা থেকে যদি আমি তাকে আমেরিকান বলি তাহলে জিনিসটা কি হবে, আমেরিকা, আমেরিকিউন, ঠিক আছে জিনিসটা। এখন আমাদের এই রুলসগুলো আমরা আস্তে আস্তে দেখব যে হ্যাঁ আমেরিকিউন। সো এই আমেরিকা থেকে জিনিসটা হচ্ছে আমেরিকিউন, এটা হচ্ছে আমার আমেরিকা হচ্ছে আমেরিকা নাউন আর আমেরিকিউন হচ্ছে বিশেষ্য। এখন আমরা পরের ইয়েটা আসি যে কিভাবে আমরা জিনিসটা করলাম, যে এই ইয়াউন নিসবা যেটা, সেটা আমরা কি বলতেছি, এটা হচ্ছে শব্দটির শেষে যোগ হয়। তার মানে আমার যে আমেরিকার কথাটা ছিল তার শেষে যোগ হবে, এবং কিছু রুলস আছে দেখেন আপনাদের, কিন্তু সরাসরি শব্দটির শেষে যোগ হয় না, কারণ আমেরিকা শব্দটির কথাটির শেষে কিন্তু একটা আলিফ ছিল, আমি কিন্তু আলিফটা ড্রপ করে দিয়েছি। সো এই রুলসগুলা এখানে হয়তো লেখা নাই, বাট জিনিসটা আসবে। জিনিসটা হচ্ছে যে যদি আমার নামের বানানের শেষে, দেশের বানানের শেষে যদি একটা আলিফ থাকে তাহলে সেই আলিফটা ড্রপ হবে, আলিফটা আর থাকবে না আলিফের জায়গায়। আর আলিফ যদি না থাকে তাহলে হচ্ছে যে শেষ লেটারটার পরে হচ্ছে ইয়ানি, যেমন আল হিন্দ, যেমন আমি বাংলাদেশ যখন করেছি বাংলাদেশ, ঠিক আছে। সো বাংলাদেশের সাথে আমি যদি বলি বাংলাদেশি, তখন আমার কিন্তু শিনের পরে হচ্ছে ইয়াটা যোগ হবে, ঠিক আছে। সেটা হচ্ছে শেষে, শব্দের শেষে যোগ হয়, আর ইয়া এর সাথে সবসময় কি হবে, সাদ্দা থাকতে হবে। তার মানে দেখেন এখানে আমেরিকিউন, তার মানে হচ্ছে আমার এখানে কিন্তু হ্যাঁ এই যে জিনিসটা হচ্ছে, জিনিসটা কি হবে, আমেরিকিউন, ঠিক আছে। সবসময় দেখেন ইয়াটার উপরে সবসময় একটা সাদ্দা, এই যে এখানে যখন বাংলাদেশ দেখতেছেন বাংলাদেশিউন, লাস্টের যে ইয়াটা যোগ করব, ইয়াটার উপরে সবসময় কি থাকতে হবে, সাদ্দা থাকতে হবে। এবং তারপরে উন আন ইন, সেটা হবে হচ্ছে আমার গ্রামারের রুল অনুযায়ী। এটা যদি রাফা হয় তাহলে উন হবে, যদি নাসাব হয় আন হবে, যদি জার হয় তাহলে ইন হবে। কিন্তু সবসময় এটার মধ্যে কি থাকবে, একটা সাদ্দা থাকবে ইয়াটার সাথে, এবং ইয়ার আগের যে বর্ণ সেটাতে সবসময় কাসরা থাকবে। যেমন আমি এখানে বলতেছি আমেরিকা, ঠিক আছে, কাফের সাথে কি ছিল, আলিফ ফাথা ছিল, কিন্তু আমি যখন জিনিসটা কি বলতেছি, আমি যখন বলতেছি, আমি কিন্তু বলতেছি না আমেরিকাইউন বলতেছি না, আমি বলতেছি আমেরিকিউন, ঠিক আছে। সো এই লাস্টের এই শেষের লেটারটার মধ্যে হচ্ছে সবসময় কাসরা থাকবে। যেমন এখানে দেখেন বাংলাদেশ, তাহলে হচ্ছে জিনিসটা কি হয়ে যাবে, বাংলাদেশিউন, শিনের সাথে লাস্ট লেটার যেটা, শিনের সাথে সবসময় হচ্ছে কি হবে, কাসরা যুক্ত হবে, ঠিক আছে। একটু ক্লিয়ার সবার। তারপরে হচ্ছে যদি স্ত্রীবাচক হয়, যেমন হচ্ছে আমি একজন একটা পুরুষ, মানে, এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের এটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ইয়া নিসবা, যেমন একটা দেশ, আমি বাংলাদেশ থেকে, সো এটা পুরুষ বা মহিলা যে কোনো খান, যার ক্ষেত্রে হবে আনা মিন বাংলাদেশ। হ্যাঁ জান্নাত আপা। বাংলাদেশ বানানটা যেটা আমি দেখতেছি, হুম 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 বি বা তারপর নুনের উপরে কি আসছে, সুকুন। আসলে নুনের উপরে দুইটা সুকুন পাশাপাশি হয় না তো, সো জিনিসটা সেটাই হচ্ছে, আমি অবাক হচ্ছিলাম যে হ্যাঁ হ্যাঁ দুইটা হ্যাঁ, সুকুন এই জন্য পাশাপাশি। হ্যাঁ দুইটা সুকুন পাশাপাশি হয় না, কিন্তু জিনিসটা এইভাবে লিখে, সো নুনের উপরে আমি আর মানে কিছু হারাকা, এর জন্য আমি কিছু দেই নাই, যেহেতু দুইটা আমার সুকুন মনে হয় গয়নে বোধহয় ফাত্থা দেওয়া যায় নাকি, বাঙ্গা বাংলাদেশ। হইতেও পারে আসলে হ্যাঁ, আমি, হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশি যদি আমি এরকম নুনের করে। উপরে সুকুন দেই তাহলে আবার জিনিসটা হ্যাঁ, নুনের উপরে বাঙ্গা, যদি সুকুন দেওয়া হয় তাহলে সেটাও হতে হ্যাঁ পারে। সেটাও হতে পারে। আমি মানে এটা আসলে মানে এই বানানগুলা একটু অত অত হ্যাঁ, অত আমি হ্যাঁ এটাই অত স্ট্যান্ডার্ড কিছু না। জিনিসটা হচ্ছে আচ্ছা, আপনি ঠিক আছে, হ্যাঁ। মানে যখন আমি কথা বলতেছি, ঠিক আছে, বা আমি যখন রাইট করতেছি কোনো একটা টেক্সট, আমার আসলে ওইভাবে সবগুলো হারাকা দেওয়া হয় না, সো যার কারণে আসলে এটা নিয়ে মানে
ওর জন্য আমি আসলে অত বদার করি নাই যে আসলে কি হবে। আপনি যদি এটাও লিখেন, হ্যাঁ, কারণ দুইটা সুকুন পাশাপাশি হয় না, তাহলে আমি বাংলাদেশি মানে এরকম বলতে পারি, আবার বাংলাদেশ, সো যাই আর যেটাই হোক, ঠিক আছে। কিন্তু মেইন জিনিস হচ্ছে আমরা ওইটুক বুঝেছি কিনা যে আমাদের ইয়া নিসবাটা কিভাবে হবে, লাস্টে যোগ হবে, সাদ্দা থাকবে, এবং হচ্ছে আগের লেটারটাতে কাসরা হবে, ঠিক আছে। আচ্ছা এবং থাকবে, জি। হ্যাঁ, এখন যদি ইয়া নিসবা যেহেতু একটা বিশেষণ, আমরা কি জানি অ্যারাবিকে হচ্ছে সবসময় বিশেষণগুলা কি তার জেন্ডার ফলো করে। আমি যদি একটা মেয়ের কথা বলি, তাহলে বা আমি যদি বললাম এটা বাই, এটা একটা ঘর, একটা কলম, ঠিক আছে, তাহলে কলমটা আমি বলছি হাজা কালামুন। আবার ওয়ারাকা একটা পেজ, তাহলে আমি কি বলতেছি হাজিহি ওয়ারাকাতুন, তাই না? জিনিসটা যেহেতু তামারবুতা, জিনিসটা হচ্ছে ফ্যামিনিন হিসেবে ট্রিট করা হয়। সো কোন একটা একটা মহিলা বাংলাদেশি হয়, তাহলে সেটার সাথে কি হবে না, ইয়া নিসবার আগে কি হবে, বাংলাদেশি ইয়া, আমরা কি জানি একটা তামারবুতা অ্যাড করতে হবে। তাহলে জিনিসটা কি হয়ে যাবে, পরে একটা তামারবুতা অ্যাড হবে। সো বাংলাদেশিয়া তুন, ইয়েস স্যার। সো লাস্টের লেটারটায় কাসরা থাকবে, এটা কিন্তু কাসরাই আছে। তারপর হচ্ছে দিশিয়াতুন, জিনিসটা হচ্ছে এটার উপরে ইয়ার উপরে সাদ্দাও কিন্তু আছে, জাস্ট হচ্ছে লাস্টে কি হয়েছে, একটা তামারবুতা অ্যাড হয়েছে। সো তামারবুতা দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে মহিলা। যেমন আমি বলি যদি বাংলাদেশি মেয়ে, তাহলে হচ্ছে বিনতুন বা বাংলাদেশিউন, ঠিক আছে। সো হ্যাঁ, জিনিসটা হচ্ছে বাংলাদেশি। সো মানে বিন্তুন যেহেতু একটা মহিলা মেয়ে, তার জন্য হচ্ছে জিনিসটা বাংলাদেশিয়াতুন। জিনিস হতো যে ছেলে ইবন, তাহলে জিনিসটা হতো বা বানা, মানে তাহলে জিনিসটা হতো বাংলাদেশে। বা আমি যদি আমি বলি যে আমি বাংলাদেশি, তাহলে আমি কি বলবো, আনা বাংলাদেশিয়াতুন, আমি বাংলাদেশি। কিন্তু একটা পুরুষ লোক যদি থাকে, সে যদি বলে, তাহলে সে কি বলবে, আমার হাজবেন্ড যদি বলে, তাহলে সে বলবে আনা বাংলাদেশিউন, ঠিক আছে। সো তামারবুতাটা হচ্ছে মহিলার ক্ষেত্রে ইউজ হয়। আর জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে জিনিসটা বিশেষণও হইতে পারে। জিনিসটা বিশেষণ মানে কি, যে বিন্তু যেমন হচ্ছে বাংলাদেশি মেয়ে, তার মানে হচ্ছে এটা একটা বিশেষণ। অথবা কি হতে পারে, খবর হিসেবে বিধেয় যেটা, সেটা হচ্ছে খবর। আমরা যেটা মানে আমাদের সেন্টেন্সে যেটা পড়েছি মুক্তাদা খবর, সো উদ্দেশ্য বিধেয়, তাই না? বাংলাতে লিখেছি, জিনিসটা টাফ হয়ে গেছে। জিনিসটা হচ্ছে আমার অথবা জাস্ট আমি এখানে লিখতে পারতাম, আমি যদি খবর লিখতাম, জিনিসটা হচ্ছে আপনাদের কাছে জাস্ট আমার পরে ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে এটা ঠিক করবো। জিনিসটা হচ্ছে বিধেয় বা খবর। সো খবর হলে আমি জিনিসটা কি করব, জিনিসটা খবরের স্ট্রাকচারে নিতে হবে। সো হাজিহিল বিন্তু বাংলাদেশিয়াতুন, যে এই মেয়েটি বাংলাদেশি, ঠিক আছে। এটা একটা সেন্টেন্স, তাই না? সো সেন্টেন্সটা হচ্ছে কি, হাজিহিল মানে আমার হাজিহিটা অ্যাড করতে হবে, যে হাজিহিল বিন্তু এই মেয়েটি, তাহলে হচ্ছে অথবা আমি বলতে পারি আল বিন্তু বাংলাদেশিয়াতুন, ঠিক আছে, যে এই মেয়েটি বাংলাদেশি। সো জিনিসটা দুইভাবেই ইউজ হতে পারে, বিধেয় খবরও হতে পারে, আবার হচ্ছে বিশেষণও হতে পারে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কি জানি, আমাদের স্থানের নাম সবসময় হচ্ছে কি পার্টলি ফ্লেক্সিবল। কিন্তু যখন এটা বিশেষণ হয়ে যাবে, যখন আমি ইয়া নিসবা যোগ করব, তখন এটা কিন্তু টোটালি সম্পূর্ণ ফুল ফ্লেক্সিবল হয়ে যায়। ফুল ফ্লেক্সিবল হওয়া মানে কি, জিনিস হচ্ছে রাফা, নাসব এবং জার সমস্ত স্ট্যাটাসগুলো দেখা যায়। তার মানে হচ্ছে যে আমার মুসলিমুন চার্টের পুরাটাই মুসলিম। তার মানে আমি যদি বলি বাংলাদেশিউন, সো বাংলাদেশিউন, বাংলাদেশিয়ান, বাংলাদেশি ইন, তারপর হচ্ছে কি হবে, বাংলাদেশিয়ানি, বাংলাদেশি, মানে জিনিসটা হচ্ছে মানে রাফা নাসব জার দুইটাই, মানে আন ইন। দেখেন এখানে যখন আমি লিখেছি নর্মালি কিন্তু আমেরিকা, পার্টলি ফ্লেক্সিবলগুলা কি কোনো তানভিন নেয় না, তাই না? কিন্তু জিনিসটা হচ্ছে যখন ফুললি ফ্লেক্সিবল, তখন কিন্তু সে তানভিন নিচ্ছে। এর জন্য আমি বলতেছি আমরিকি ইউন, ঠিক আছে। এখানে কিন্তু তানভিন ডাবল, মানে দাম্মা তানভিন। সো সেটাই হচ্ছে আপনার ফুললি ফ্লেক্সিবল। এবং ফুললি ফ্লেক্সিবল হলে, জিনিসটা যদি পার্টলি ফ্লেক্সিবল হতো, তাহলে আমার কি হতো, আমরিকিউ, আমরিকিয়া। কিন্তু যেহেতু এটা ফুললি ফ্লেক্সিবল, তাহলে কি হবে, আমরিকিউন, আমরিকিয়ান, আমরিকিইন, ঠিক আছে। রাফা এবং নাসব যার সব স্ট্যাটাসই সে শো করবে। আচ্ছা, সেটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল হবে। সো এটা আরেকটা হচ্ছে কি, যে যদি তামারবুতা থাকে, আচ্ছা, তাহলে যখন একটি শব্দের শেষে তামারবুত আছে, এটা হচ্ছে পরের রুলটা আমরা আসতেছি। যেমন এখানে আমি যেটা বললাম যে লাস্টে যোগ হয়, এটা এখানে আরেকটা রুলও অ্যাড করতে হবে। যদি লাস্টে আলিফ থাকে, সেই আলিফটাও আমার থাকবে না। আমি এখানে কি লিখেছি, যখন একটি শব্দের শেষে তামারবুতা থাকে, অরিজিনালি আপনার ওয়ার্ডটা যেমন মাক্কা,
ঠিক আছে, মক্কা বানান অরিজিনাল বানানটাই কিন্তু মাক্কার সাথে কিন্তু একটা তামার বুতা আছে, ঠিক আছে। সো এইটাকে আমি সে, তার মানে হচ্ছে সে মক্কা থেকে, তাহলে হচ্ছে আমার আরবিটা হুয়া মিন মাক্কা, ঠিক আছে, হুয়া মিন মাক্কা। সো সে এখানে তামার বুতা, কিন্তু তাহলে আমি সে মানে মাক্কি, এই জিনিসটা আমি কিভাবে বলবো, মাক্কি উন, তখন এই তামার বুতা যেটা হচ্ছে তামার বুতাটা ড্রপ হয়ে যাবে। যেরকম হচ্ছে আমি এখানে আমেরিকার ক্ষেত্রে বললাম আলিফটা ড্রপ হয়ে যাবে, এটাও আসলে এখানে অ্যাড করতে হবে আমার ইয়ের মধ্যে। সো ডকুমেন্টটা মানে এখন আমি এটা পোস্ট করি নাই। সো আমি এখানে জিনিসটা দুইটা রুল, একটা হচ্ছে যদি আলিফ থাকে আলিফটাও ড্রপ হবে, লাস্টে যদি আলিফ থাকে আলিফটা আমার বিশেষণের মধ্যে থাকবে না এবং তামার বুতাটাও আমার বিশেষণের মধ্যে থাকবে না। যদি শব্দের শেষে জেনারেলি তামার বুতা থাকে তাহলে ইয়া নিসবা যখন আমি যোগ করব তখন এই তামার বুতাটা সরায় ফেলতে হবে। যেমন হচ্ছে হুয়া মিন মাক্কাতুন, তাহলে জিনিসটা হবে হুয়া মাক্কিউন, ঠিক আছে। সো হুয়া মাক্কিউন, ওকে। এখন হচ্ছে আমরা জাস্ট এগুলো হচ্ছে আমি থিওরিগুলো বললাম, এখন আমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করি। আর আরেকটা জিনিস আমি বলেছিলাম যে দেশের নাম, ঠিক আছে, দেশের কিছু কিছু দেশের নামের আগে আল আসে, ঠিক আছে। সো এখানে আমাদের যদি আল হিন্দ বলতাম তাহলে যখন আমি ইয়াউন নিসবা যোগ করব বিশেষণ বানাবো তখন আলটাও ড্রপ করতে হয়। সো এইটাও আমার এখানে আরেকটা বুলেট পয়েন্টে, এটাও হচ্ছে আরেকটা রুলসের মধ্যে আসবে। আমি যেটা হচ্ছে পরে আমরা ইনশাল্লাহ আমি ডকুমেন্ট যখন আপডেট করব আপনারা সবগুলাই পাবেন, সবগুলা কেসে পাবেন। সো আমার যদি আল হিন্দ থাকে তাহলে যেটা সেই ইন্ডিয়ান সেটা বানানোর জন্য আমার কি করতে হবে, আলটা আমার মানে বিশেষণের মধ্যে আর আল থাকবে না, তখন আমি কি বলবো হিন্দিউন, আলটা ড্রপ, ঠিক আছে। আমি যদি এমনি বলি সে ইন্ডিয়া থেকে হুয়া মিন আল হিন্দ, কিন্তু যখন আমি বলবো সে ইন্ডিয়ান তখন আমি কি বলবো হুয়া হিন্দিউন, ঠিক আছে, সবার ক্লিয়ার? ওকে। সো হ্যাঁ একটা কোশ্চেন ছিল আপা। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা যে নসীন যে লাস্ট যে বইটা আমাদের সাথে শেয়ার করছিল হ্যাঁ ওটা হ্যাঁ ছিল হ্যাঁ অধ্যায় 3 পর্যন্ত, এটা অধ্যায় 4-এর আমরা ইয়েস পড়তেছি, ইয়েস তাই ইয়েস না? ইয়েস ইয়েস হ্যাঁ 4-এ। আচ্ছা সো আচ্ছা। আমি আসলে পুরাটা আমি এখনো যেটা আমি যেটা একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম, জি যদি জি জি আপনারা মানে গুগল ড্রাইভে গুগল ডক হিসেবে আমাদেরকে এডিট না ভিউ অ্যাক্সেস দেন, তাহলে আপনাদের বারবার বইটা পোস্ট করতে হবে না, ওটা তো অনগোয়িং আর কি, আপনারা চেঞ্জ করলেও আমরা দেখতে পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাও করা যায়, সেটাও করা যায় ওটা ইনশাল্লাহ। করলে যেরকম ইজিয়ার হবে, মানে আপনার বারবার আলাদা আলাদা ডকুমেন্ট করতে হবে না, একটা ডকুমেন্টে আপডেট করলেন। হ্যাঁ আর মানে আমরা আমরা আসলে একটা ডকুমেন্টে আপডেট করতেছি, তারপর হচ্ছে জাস্ট হচ্ছে পিডিএফ বারবার বানিয়ে হচ্ছে জিনিসটা পোস্ট করতেছি, হ্যাঁ সেটাও করা যায় যে হ্যাঁ হ্যাঁ, জিনিসটা এটা করলে হচ্ছে যেরকম বারবার পোস্ট করতে হলো না, কারণ আমিও ওলট পালট হয়ে যাই আর কি, না হলে কোনটা কি। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ তো কেউ ওইরকম নিশ্চয় অনেকের। না সেটাই হ্যাঁ কেউ একটা অ্যানাউন্সমেন্ট মিস করলে জিনিসটা আবার জি। ওইটা করলে হচ্ছে হ্যাঁ মানে দেখা যাবে যে অনেকে যারা হচ্ছে ড্রাইভে হয়তো অ্যানাউন্সমেন্টে দিলে হচ্ছে সে মানে দুইটাই রাখা যায়, এখানে ভিউ অ্যাক্সেসও হ্যাঁ, দিয়ে যেমন দেওয়া যায়। ওইটা হলে যেরকম আপনার ইয়েও হলো, মানে অ্যানাউন্সমেন্টে দিলেও তো ভিউ অ্যাক্সেসই দিবেন সকলকেই, কেউ হ্যাঁ তো আর হ্যাঁ এডিট অ্যাক্সেস পাবে না না। না হ্যাঁ এডিট হ্যাঁ, অ্যাক্সেসটা ওখানে দিলেও হ্যাঁ ভিউ অ্যাক্সেসই পাবে, কেউ চেঞ্জ করতে পারবে না। প্লাস হচ্ছে যে ধরেন কোনো যদি মিস্টেকও থাকে কোথাও, আপনি পরেই যদি দেখেন যে হ্যাঁ কারেকশনটা হ্যাঁ ওখানে হ্যাঁ করলেন, আমরা একদম লাইভ আর কি, সবকিছু লাইভ না না থাকলো আর কি। হ্যাঁ সেটা অবশ্যই করা যায়, ঠিক আছে, সেটাও আমরা হচ্ছে কাজে। ওই হ্যাঁ ওয়াইয়া। সো সেটাও করা যায়। সো এখন হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এই কয়েকটা এক্সারসাইজ করি জিনিসটা, যে তাহলে হচ্ছে এখানে যদি আমরা কি এক্সারসাইজ করব সেটা হচ্ছে যে আমাদের এইগুলা কি আছে আনা মিন আমেরিকা, ঠিক আছে, যে নর্মালি যে আমি আমেরিকা থেকে, এখন এটাকে আমি ইয়ার নিসবা যোগ করব, তার মানে হচ্ছে আমি এখানে বলতে চাচ্ছি যে আমি আমেরিকান, তো সেটা হচ্ছে আমরা কিভাবে লিখব, ঠিক আছে। সো আমরা যদি ওইটাই যাই তাহলে আপনারা মানে আমরা জাস্ট হচ্ছে আমাদের বা এখানে আমি লিখি পাশে, ঠিক আছে। সো এখানে নাজমা আপা জিনিসটা হচ্ছে আনা মিন আমেরিকা, তাহলে এটা তো আমরা করেছি ক্লাসের মধ্যে দেখেছি, বাট নাজমা আপা আরেকবার বলেন যে জিনিসটা হচ্ছে তাহলে কি হবে। আনা আমরিকিউন। হ্যাঁ আনা আমেরিকিও। সো আমি আর যদি আমি যদি আমি তো হ্যাঁ মেয়ে, তাহলে আপনি আমি মেয়ে, বলবো আনা আমরিকিয়াতুন। ইয়েস। সো আপনি এখানে মিনটা থাকবে না তাই না, যেহেতু তাহলে আপনার এখানে কি হবে, যেহেতু আপনি মেয়ে তাহলে আমরিকিয়া তুন। সো আমার লাস্টের এখানে হারাকাটা কি হবে আমরি কাফের ইয়ে, আর এখানে হচ্ছে অবশ্যই আমরিকিয়া সরি কিয়া, এবং জিনিসটা হচ্ছে তুন, জিনিসটা তুন কেন হয়েছে, জিনিসটা হচ্ছে খবর তাই না। হুম। সো আনা আমরিকিয়াতুন
জিনিস হচ্ছে যেহেতু নাজমা আপা মহিলা, তার জন্য জিনিস হচ্ছে তামারবুতা অ্যাড হয়েছে, ঠিক আছে। এখন যদি একজন পুরুষ হতো তাহলে বলতো আনা আমরিকিউ। আচ্ছা, এরপরে জিনিসটা আমরা ইয়ের কাছে আসি, জান্নাত আপার কাছে আসি। জিনিসটা হচ্ছে হুম, মানে খেয়াল রাখবেন। তারা হ্যাঁ, তারা আর জিনিসটা কি, হ্যাঁ, হ্যাঁ, হুম মিন আল তারা হিন্দ, ইন্ডিয়ান আর কি, হ্যাঁ। তারা ইন্ডিয়ান। তাহলে তাহলে হচ্ছে হুম হিন্দি হিন্দি ইউ। এই হ্যাঁ, এখন এই এই জায়গাটায় আচ্ছা আমরা আমরা আস্তে আস্তে আসি। জিনিসটা হচ্ছে আপনি যদি হিন্দি ইউন বলেন তাহলে কি হয়ে যাচ্ছে? ও একটা আচ্ছা, হচ্ছে। একজন হ্যাঁ, হচ্ছে, তারা হুম, একজন ইন্ডিয়ান। সরি, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, উনা হ্যাঁ। হ্যাঁ, হুম হিন্দি উনা উনা, ইয়েস, উনা হবে। মাশাল্লাহ, হিন্দি হিন্দি উনা, হিন্দি উনা। হিন্দি সো হিন্দি ইউনা, হ্যাঁ কারণ হিন্দি, তাসদিদ আছে তো, হ্যাঁ হিন্দি হ্যাঁ, ইউনা। সো হিন্দি ইউনা। সো জিনিসটা হচ্ছে যে তারা ইন্ডিয়ান। হ্যাঁ, ওকে, সো তারা ইন্ডিয়ান। এখন হুয়া মিন পাকিস্তান, মনোয়ার আন্টি। ওটা কি করতে হবে? সে পাকিস্তানি, সে পাকিস্তান থেকে আপনি হচ্ছে ইয়ার নিসবা যোগ করবেন পাকিস্তানের সাথে, তাহলে এই জিনিসটা ও কি হবে? তাহলে হুয়া মিন পাকিস্তানি, মিন হবে না, মিন সরি হবে, সরি, হ্যাঁ, মিন হবে না, হুয়া পাকিস্তান পাকিস্তানিও, ওয়া তানি ইউ। হ্যাঁ, পাকিস্তানি, ওয়া পাকিস্তানি, ঠিক আছে। ইয়েস, হুয়া যে সে পাকিস্তানি, সে হচ্ছে পাকিস্তানি, পাকিস্তানিও হ্যাঁ বা পাকিস্তানিও, ইয়েস, মানে ওইটাই করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হচ্ছে পাকিস্তানিও। সো জিনিসটা এখানে হচ্ছে কাসরা এবং এখানে হচ্ছে সাদ্দা, পাকিস্তান এবং পাকিস্তানিউন, তাই না? আমরা যেহেতু আমরা থামতে এসেছি, আমরা যেহেতু তার জন্য আমরা পাকিস্তানিও বলতেছি। আচ্ছা, এটাও হচ্ছে তাসনিম আপা, ইব্রাহিম মিন আল সুদান, তাহলে কি হবে? আমরা আর লিখবো না। ইব্রাহিমা সুদানিয়ুন। হ্যাঁ, ইব্রাহিম, সরি, ইব্রাহিম ইব্রাহিমু সুদানিয়ুন। ইব্রাহিম তো হবে না, হিমু, ইব্রাহিমু, হ্যাঁ, ইব্রাহিমু হিমু। সুদানিউন, ঠিক আছে। সো আমাদের কি হলো, ইয়া নিসবার সময় আমাদের আলটা ড্রপ হয়ে যাচ্ছে। আচ্ছা, জুনাইদ ও ওয়া ইয়াসির মিন কানাডা, নাজমা আপা আবার। জি। আম, জুনায়েদ, জুনায়েদু ওয়া ইয়াসি, সরি, কি নাম ইয়াসির, বলেন আপনি? ইয়াসির, 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 ওকে। হ্যাঁ, জুনাইদু ওয়া ইয়াসিরু, আম, হচ্ছে কানাডা, ওকে, কানাডা, কানাডা ইউ, কানাডা ইয়ানি, ইয়েস, রাইট। কানাদা, মুসলিমানির মতো কানাদিয়ানি, তাই না? সো জি, ইস হচ্ছে কানাদি, কারণ লাস্টের লেটারটার মধ্যে কিন্তু আপনার কি হবে, কাসরা থাকবে। সো জিনিসটা হবে কানা, দিয়ানি। হ্যাঁ, তো আমি যদি এটা লিখি কানাদিয়া, ইয়া, তারপরে হচ্ছে নি, কানাদিয়ানি। সো কারণ জুনায়েদ ও ইয়াসির দুইজন মানুষ, তার মানে সে জুনায়েদ ও ইয়াসির কানাদিয়ানি। মাশাআল্লাহ, এখন আর আপনাদের নিশ্চয়ই আর খুব বেশি প্রবলেম হবে না, আমরা খুব কুইকলি জাস্ট এটা শেষ করে ফেলতে পারবো। সো আব্দুর রহমান, আব্দুর রহমান মিন ফিলিস্তিন, ঠিক আছে। সো জান্নাত আপা আবার, আব্দুর রহমান আব্দুর রহমান ফিলিস্তিনিয়ুন। ফিলিস্তিনিউন, ইয়েস। তারপর হচ্ছে আব্দুল্লাহ, দেখেন আমি এখানে যে বানানটা লিখেছি আমার ভুল হয়েছে। আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ মিন মিনাস সুমাল, ঠিক আছে, মনোর আন্টি, আব্দুল্লাহ মিনাস সুমাল, তাহলে কি হবে? আব্দুল্লাহ আব্দুল্লাহ কি সুমালিউন, সুমালিউন, কারণ আলটা ড্রপ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে হুন্না মিন মিস, হুন্না মিন মিসরা, ঠিক আছে, তাসনিম আপা, হুন্না মিন মিসরা, তাহলে এটা কি হবে? হুন্না হুন্না মিসরিয়ুনা। মিসরিয়াতুনা, তাই না? আমাদের মনে আছে মুসলিম চার্ট, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন। সো মিসরিয়াতুন, ও আচ্ছা, আতুন আসবে, হ্যাঁ, মিসরি মিসরিয়া, মিসরিয়া মিসরিয়া সিরিয়াতুন, তুন, ইয়েস, আতুন, আতুন, হ্যাঁ, তাহলে মিসরিয়াতুন বানানটা কি হবে, তাই না? তাই তো, মুসলিমাতুন আমরা যখন লিখি, এটা তো মুসলিমা, তাটার উপরে দুই পেশ থাকবে আপু। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো না, মানে
ইয়েস 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 এবং ইয়েস নুনটা এখানে থাকবে ইয়েস না। ইয়েস ইয়েস মুসলিম মিসরিয়াতুন এটা। সো সেটাই আপনি আমি হ্যাঁ ওপেনটা হবে না এখানে? হ্যাঁ হ্যাঁ ওপেন তা আমি ভুল করছি, সেটাই সেটাই এটাই। যদি আমি দেখছি না, মানে দেখা যাচ্ছে না। ও দেখা যায়, আচ্ছা 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 আচ্ছা, না, আমার তো ফোনে তো বুঝছি খুব বুঝছি, ছোট। হ্যাঁ 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 হ্যাঁ, ফন্টটা একটু বড় করতে হবে আসলে, ফোনে ফন্টটা। আমি কানে শুনে শুনে কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো মিসরিয়াতুন, তাই না? এটা হবে হুন্না মিসরিয়াতুন, যে তারা তারা সবাই মানে মিশরি মহিলা। ওকে, সো এটা তারপর হচ্ছে আমরা পারবো আবার নাজমা আপা আন্তুমা মিন্না সিন। সো আন্তুমা, আংতুমা, এটা কি দেশের নামটা কি বললেন হ্যাঁ আপু? আসিন চীন, ও চীন সি, চীন ওকে, হ্যাঁ কি চীন চীন হচ্ছে, নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ চীন হচ্ছে সি, সিন। ওকে, সি নিয়াতুন, না নিয়াতানি, হ্যাঁ মানে জিনিসটা নিয়াতানি, যদি দুটা মহিলা হয় তাহলে হ্যাঁ, সিনিয়াতানি, যদি পুরুষ হয় সিনিয়ান, জাস্ট সিনিয়ানি, জি, ওইটুকু বললেই হবে, ঠিক আছে। সো হুমা, এটা মনে হয়েছিল হুমামিন সুরিয়া, ঠিক আছে। সো এটাকে যখন আমরা করব তখন হুমা হ্যাঁ আহ, সু, এটা সু দিয়ে হ্যাঁ না, সু হ্যাঁ সিরিয়ার আরবি হচ্ছে সুরিয়া, সু সুরি সুরিয়ান, হুমা, তাই না? সুরিয়ানি। হ্যাঁ সুরিয়ানি। এখন জিনিসটা হচ্ছে যে আর আচ্ছা যদি এইটা মেয়ে আবার বলতে চাই তাহলে তো আলাদা, হ্যাঁ। সুরিয়াতা, হ্যাঁ। সো এইটা আসলে আমি একটু কনফার্ম, সুরিয়া জাস্ট বানানটাকে আমার ঠিক আছে, হ্যাঁ, কারণ এখানে তো হচ্ছে তাহলে কি দুইটা নিসবা যখন আমি যোগ করব, সেটাই তো বলতেছে, মানে সুরিয়া হ্যাঁ না, ঠিকই সুরিয়া আছে, ঠিকই আছে, সুরিয়া। ইয়া, সো কারণ তিনটা ইয়া তো আর যোগ করার কোনো উপায় নাই আপনার। সেটাই সেটাই। সো এটা আসলে তার মানে তো এখানে এই দাম হ্যাঁ কি হবে? সু এখন যদি একটা হয় যে সুরিয়া, তারপর আবার সুরিয়া এরকম, ওটা মনে হয় না হবে, ওটা ঠিক হবে না মনে হয়। না সুরিইউন বা সুরিইউন, জিনিসটা দুইজন হচ্ছে না, সুরিয়ান না, সুরিয়ান। হুমা যেহেতু আবার আপনার তো আবার ডুয়াল করতে হবে, সুরিয়ানি। হ্যাঁ হ্যাঁ সেটা তো হচ্ছে আমি সুরিয়ানি যদি একটা ইয়ে থাকে, কিন্তু মোস্ট প্রবাবলি হচ্ছে তাহলে এই ইয়াটা সুরিয়া, এখানে তাহলে ইয়া থাকলে যেহেতু মানে জাস্ট ইয়েস, হাবদা দিয়ে ফাত্তা হওয়ার কথা মনে হয় হ্যাঁ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, সাদা দিয়ে সুরিয়া, পাচ্ছেন, দুইটা ইয়া হ্যাঁ হলো। দুইটাই না, সুরিয়ানি, সুরিয়ানি। সুরিয়ান। সুরিয়ানি, ঠিক আছে। আচ্ছা, তাও হচ্ছে আমি এই বানানটা হচ্ছে আরেকবার আমি দেখে আপনাদেরকে কনফার্ম হ্যাঁ, একটু করব, দেখে একটু হ্যাঁ কনফার্ম করুন। কনফার্ম করব। সো নাহনু মিনাল ইরাক, আমরা সবাই হচ্ছে ইরাক থেকে, তাহলে জিনিসটা কি হবে মনোর আন্টি? নাহনু ইরাকিও না নাকি? ইরাকি, হ্যাঁ ইরাকি ইউনা, নাহনু ইরাকি ইউনা, মুসলিম মুনার মতো ইরাকি ইউনা। তারপর হচ্ছে ফাতিমা মিন আমেরিকা, এটা তো হচ্ছে আমরা প্রথমে করলাম, যেটা নাজমাপা ইয়ে করলো যে ফাতিমা আমরিকি ইয়াতুন, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের, তার মানে হচ্ছে ইয়া নিসবা যোগ করলে, এবং ইয়া নিসবা শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে হবে সেটাও না, আমি কি বলতে পারি যে ধরেন কোন একটা গাড়ি, এই গাড়িটা জাপানি, ঠিক আছে। সো তখন আমরা জিনিসটা কিভাবে ইয়ে করব, জিনিসটা আমাদের মানে আমি যদি